এ ডাল কোথায়, ভূত বসে কোথায় এসে? কি দারুণ লাগছে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন এই কটা বাজে? এখন 11:30-12টা ভুল করি, 12টা বাজে। তো একটু আগে আমি আর বুনু ঘুম থেকে উঠলাম, তখন বাজে 11টা 5-10। মানে ভীষণ ঘুম পাচ্ছিল, ভীষণ। আর মাসিতে বাড়ি এসছি, কিন্তু তো কাজ নেই, তো জানি না কটা বাজে, হয়তো 12টায় বাজে। তোমাদের ভুল করে গুড মর্নিংটা বলে দিলাম। তো যাই হোক, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো নতুন আর একটা ভিডিওতে। তো আমরা তো রয়েছি মাসির বাড়ি, তো এখানে খাও দাও ঘুরে বেড়াও, আর কোনো কাজ নেই। বেশ সকালে অনেকক্ষণ পর্যন্ত আর কি ঘুমিয়েছি, কারণ সারাদিন ওই পিকনিকের ওখানে ছিলাম, সবাই ক্লান্ত ছিল। আর তার আগের দিন পিকনিক করেছিলাম, তো আমাদের ঘুমাতে ঘুমাতে তাও 1টা-1:30 বেজে গিয়েছিল। তো একটু ঘুমের ভীষণ ঘাটতি আছে, তো সেই কারণে তো চাটা খেলাম সকাল না, আবার সকাল বলছি। তো চাটা খাওয়া দাওয়া করলাম। তো মাসি ওদিকে রান্না করছে, তো একটু পরে খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেকটা পরে ঘুম থেকে উঠেছি, এখন খিদে টিদে নেই। তো এই যে এখানে এখন বসে রয়েছে, আমি একটু করছিলাম ভিডিও এডিট। আর ভাবছি একটু আমাদের পুচকুর কাছে ফোন করবো। পুচকুর কাছে তো ফোন নেই, ওর মার কাছে ফোন করবো। তো অনেক কদিন আর কি ফোন করা হয়নি। আর এই দেখো আমি আর ববি বুনু বসে। আর আজকে কি কুয়াশা পড়েছিল, সেই জন্য আরো উঠিনি। সবাই বলছে কুয়াশা পড়েছে, কুয়াশা পড়েছে। 7টা বাজে, আমি ভাবছি যে থাক আর একটু ঘুমাই, এত সকালে উঠে কি করবো। ও বাবা, তারপরে যে উঠছি, মা বলছে কটা বাজে দেখেছিস? আমি কটা স্কুলে ঘন্টা দিয়ে দিলে 11টা বাজে। এইরকম হয়েছে বিষয়টা। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই যে ববি একটা শাড়ি নিয়েছে, তো সেই শাড়িটাই আর কি দেখাচ্ছে। এই শাড়ি হালকা আকাশি কালার হয় না, ওই শাড়িটাও খুব সুন্দর, এই কালারটাও খুবই সুন্দর। আমি বলছি আমারও খুব ভালো লাগে এই শাড়িগুলো। না বল, এইটা আঁচল। আমি অনলাইন থেকে নেবো, কেমন আসবে না আসবে বুঝতে পারি না। আর দেবী যেগুলো পছন্দ হয় সেগুলো রিভিউ দেয় না, রিভিউ থাকে না, এটাই খুবই সুন্দর লাগছে শাড়িটা। আর এই যে মাসি রান্না টান্না হয়ে গিয়েছে, পুরে বাবা ব্যঞ্জন দিয়েছে। আমি এত ভাত খাবো না। ও মা দেখি, আমি অল্প ভাত খাই। মেশো মেশো, আমি এত ভাত খাবো না মাসি, হাফ, সব কিছু হাফ হাফ। এদিকে আমাদের স্নান টান করা হয়ে গিয়েছে, তো এখন আমরা খাচ্ছি মিষ্টি। আর স্নান করার আগে আর কি ভাত খেলাম। খাবো গপ গপ করে, শুরু করে দাও। আর আগের দিন বাজারে গিয়েছিলাম, তো এই যে এই নাইটিটা কিনেছি। এটাই শুধু একটু ভীষণ বড় মনে হচ্ছে, কাটতে হবে। দেখো কত বড়। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। এই কালারের একটা অবশ্য পরছি, এর থেকে একটু হালকা, তো এটা একটু ডিপ। তো এখনো মারা হয়নি, মেরে নিয়ে আসিনি, তো সাইড মারতে হবে, তো সেই জন্য একটু মারবো সাইডটা। বেশ ভালো লাগলো, এই পাশে কি সুন্দর কাজ করা নাইটিটার। এই দেখো পিছনটাও তাই। আমি না বেশিরভাগ এই রকম গলাটাই পরি, এই রকম গলাটা বেশি ভালো লাগে। কিন্তু এই গলাটা দেখ, এই বেশি এইরকম টাইপের, নাহলে এইরকম পরি। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। একদম পাতলা, বেশ ভালোই নাইটিটা। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। এই যে মুড়ি মাখিয়ে দিল মাসি, এর মধ্যে ধনেপাতা আছে, লঙ্কা আছে। আমি কিন্তু ধনেপাতা খাই না, কিন্তু মুড়িতে বেশ ভালো লাগে। পেঁয়াজ টিয়াজ দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। আর এদিকে এই যে ঢপের চপ, আলুর চপ। আর ওদিকে মাসি চা করছে। ও মাসি মুড়ি খাও কেন? তো আমি আর বুনু খাচ্ছি, মাসি আসবে তারপরে।
পৌনে 4টে তো আমরা চলে এসেছি মাঠে। এই যে সবাই মিলে 4-5 জনা তো শাক তুলতে, মাঠে একসঙ্গে সবাই মিলে শাক তুলতে বেশ ভালোই মজা লাগে। তো এখানে দিদা থাকবে, এই যে ছোলার শাক তুলবে, আর আমরা যাব ওই দিকে। কোন দিকে? এইদিকে না এইদিকে? এইদিকে, এদিকে মেশো আছে, তো ওখানে যাব। ওখানেও শাক আছে ওই ভুঁইটাই আছে, ঘাস ঘাস লাগে না, খেসারির শাক, চারিদিকে সর্ষে আর সর্ষে। এ গম না বেতের শাক। আমি পুরো সর্ষে ফুলের খেতে রয়েছি, কি দারুণ লাগে চারিদিকটা সর্ষে আর সর্ষে। এর মধ্যে যদি হারিয়ে যায় না, আমি আর বাড়ি যেতে পারবো না এদের সঙ্গ ছাড়া। আর আমরা যাচ্ছি এখন ওই দিকে শাক তুলতে, মানে মাসিদের জমিতে। আমরা সবাই হয়েছি শাক তুলা মাসি, বাগদি বুড়ি শাক তোলা চুক্তি করে। হ্যাঁ, পুকুর ধারে তো না, একটা ছড়া ছিল না ছোটবেলায়। আর ওই দেখো দিব্যা আর মাসি ওই দিকটাই চলে গিয়েছে, আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকটা দেখো বুনু, এইদিকে দেখা কি দারুণ লাগছে। দেখো আমরা ছিলাম ওই দিকে, ওই ঘরগুলো দেখা যাচ্ছে দূরে, ওই দিকে ছিলাম। তো তাড়াতাড়ি আমরা মাঠের কাছে যাই, এখনো শাক তুলতে হবে, আবার সন্ধ্যা হয়ে যাবে। তো এখন 5টা বাজলেই যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে আমাদের বাড়ি ফিরতে হবে, না হলে এর মধ্যে আমাদের শিয়ালে টেনে নিয়ে চলে যাবে। বাবা আছে জমিতে। ওই তো ওইটা ঘষে দেয়, তুলবো তো টমেটোর শাক, তো নিয়ে যাই, ভালো লাগে না? কি সুন্দর রসুন গাছগুলো। তুই চুরি করতে ঢুকেছিস? এ দিব্যা চোর, দিব্যা চোর, ফুলকপি চুরি করতে গিয়েছে। যা তুলে নিয়ে আয়, দেখ হয় কিনা। এ মা, পালং শাক গুলো অনেক হয়ে গেছে, গুড়া থেকে তুলতে হতো মাসি। কেটে কেটে নিয়ে যায়। রসুনের মধ্যে পড়ে যাস না জানো। কি সুন্দর, কি সুন্দর গাজর গাছ। সবাই বাজছে। এ ফুলকপি হয়নি রে, এখনো হয়নি, বেরোয়নি ফুল ফুল। উপরে দিলে আমার বাবারই উপকার হবে। এটা শাক রয়েছে, এটা কোথায় শাক রয়েছে? যেটা উপরালি, তো ছোট ছোট শাক, ওই সব শাক, ওই শাকই তো ভালো লাগে। তো অনেক আছে রিয়া, এই রসুন তুই কি তুলে দিবি? আমরা তো বেঁচে বেঁচে তুলছি, তাই না বল? লোকে এভাবে তোলে না, জানিস তুই? তাহলে গাছ শুদ্ধ তোলে। শাক তোল, শাক তোল। কত শাক হচ্ছে এখন, বেতের শাক তোলা হচ্ছে, কত বেতের শাকের মধ্যে। ব্যাগ নিয়ে এসছি দেখ বাবা, সন্ধে হয়ে যাবে অনেক। দেখ 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 দেখ, ভালো এখনো ফুল ফুটিনি। ধীরে সুস্থ তোল। আমার না বলা যেত জমি হলে আমার কিন্তু ভয় লাগছে। ডাল কোথায়, ভূত বসে কোথায় এসে? থাকেই না, সময় থাকে সেই ঠ্যাং ঝুলি না। সত্যি সত্যি জ্যাটা এখানে থাকে। আমি বলছি হাই ভূত, বলে ভূতকে হাই করে চলে আসে। সত্যি ভূতের গা আজকে দিয়েছে মনে হয়, আজকে না এই গাছে বসে কোথায়? কোনোদিন পাটের সময় একা আসে না, সব সময় লোক নিতে হবে। কে যেই আসে তাই? অনেক ওই দিকে যাবো আমরা।
নে বেতের শাক তোল, মুড়িয়ে তোল। এ আমার চটি তলায় দেখ, 1 ইঞ্চি বেশি হয়ে গিয়েছে। আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম মাঠে। আর ওইদিকে ওই যে মেসোর সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল, তো মেসোও কতগুলো শাক তুলে দিল, বেতের শাক। আর মেসো বলছিল কি যে ভুঁয়ে মেসো ছিল, তো সেই ভুঁয়ে অনেক বেতের শাক ছিল, বলে আমি ফেলে দিয়ে এসেছি, তো আগে বলবি তো যে শাক লাগবে তো এনে দিতাম। তো আর আমাদের মেসোর সঙ্গে দেখাও হয়ে গিয়েছিল, আর মেসো অনেক শাক তুলে দিয়েছে, তো আমরা সবাই মিলে আর কি শাক তুলছিলাম। আর এই মাসির বাড়ি তো আসলে শুধু শাক আর শাক, অনেক রকমের শাক দেয়, কারণ আমি কালকে বাড়ি চলে যাব, তো সেই জন্য মাসি বললো চ তাহলে মাঠু ঘোরা হবে, শাক তোলাও হবে। তারা করনি তাই মেথির শাক তুল, মেথির শাক তুল তুল। আর আমরা অনেক রকমের শাক তুলেছি, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। তো মেসো বলতে চ চ, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, এবার সত্যি সত্যি শিয়াল চলে আসবে। তো যেখান দিয়ে গিয়েছিলাম এই যে সেখান দিয়েই বাড়ি যাচ্ছি। কি বলতো, শাক তোলার ভীষণ নেশা, আমার ভীষণ ভালো লাগে শাক তুলতে। তো সবাই আর কি শাক ফেলে আর আসছিল না, এত সুন্দর। যারা যারা শাক তুলতে ভালোবাসো তারাই অবশ্য বুঝতে পারবে কেমন মজা। আর যেখানে অনেক শাক থাকে সেখান থেকে মনে হয় না আর উঠে আসি, এত ভালো লাগে শাক তুলতে। হ্যাঁ বড়টা তুলেছে, এবার ট্রোল হওয়া গো। আমাকে আমরা চুপি চুপি এখন বাড়ি যাচ্ছি, চুপি চুপি, অন্ধকার হয়ে গেছে, তো আমাদের শাক টাক তোলা হয়ে গেছে। আর এই যে আমার কাছে ধনে পাতা রয়েছে, তো এটা লাস্ট আমাদের শাক তোলা। এখন সবাই আর কি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে শাক বাঁচা হবে। শাকের হাট বসেছে, কত শাক। এইগুলোই তো মটর হতো না, কিন্তু হেবি সুন্দর লাগে খেতে না মটর, মিষ্টি মিষ্টি লাগে। কাঁচা মটর ফল যখন হয়, হ্যাঁ না মটর না, মটরশুঁটি, মটরশুঁটি আলাদা, মটরশুঁটি আলাদা, সেগুলো সেগুলো মোটা মোটা পাতা হয় করতে। আর এগুলো হ্যাঁ আমরা খাই, এগুলো দেশি মটর, আর ওগুলো বিদেশি। এইগুলো সেই সেই করে না, করে সেগুলো আলাদা। আর এগুলো তো এমনি ডাল খায় না, দোকান যেগুলো বিক্রি হয় মটর ডাল, সেগুলো সব মেথি, কেজি ফেলা হয় মেথি, মেথিও ছোট বটু নিয়ে আসো, কাটা হয়ে যাবে একটা পরিষ্কার দিন। হ্যাঁ আটলা দিই নিয়েও দেখে আসি, আটি বাঁধবে জানো তো, আটি শিখেছে, আটি আটি বাঁধা করে যাচ্ছে। কত শাক এখানে রয়েছে, কি বলে, এই যে এক ঝুড়ি মটরের শাক, মেথির শাক, মেথির সে ইয়ে করে না পরোটা, মেথির শাকের পরোটা। আর এখানে রয়েছে বেতের শাক, আর এগুলো ছোলা শাক, আর ওই পাশে রয়েছে ধনে পাতা। এইগুলো এখন মানে গোছানো হচ্ছে, এগুলো আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর মাসিদের বাড়ি রাখার জন্য। শাক তুলতে বেশ ভালোই লাগে, মনে হচ্ছিল না আসি, আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। কি শক্ত, ওর ভিতরে মেথির শাক আছে, সে ছোট ছোট, সে প্রথমে ওগুলো আমি তুলছিলাম। তুমি ভালো করেছো শোনা। এই আমি শুধু মেথির শাক তুলেছি জানিস তো, তুই যখন বেতর শাক তুলছিলি তুই ফাঁকি মেরেছিস। জিজ্ঞাসা করো আমি ওখানে কিরকম বসে বসে মেথির শাক তুলছিলাম। হ্যাঁ আমি মেথির শাক তুলছিলাম, কিন্তু ভালোই লাগে শাক তুলতে নাকি। প্রথম থেকে যেটি বলে যে শাকের বই দেখাতে নেই, কানাকে নাই মা জানো তো, কাঙালকে। হ্যাঁ শাকের বই দেখাতে নেই।
আমরাও কোয়েল হয়েছে হয়েছিল তাই, সেদিনকে। যে আমরা কিনে খাই, যে মাঠে পেয়েছি তুলে নিয়েছি। বাবা মাঠে থেকে আর আসতে ইচ্ছা করছে না। এইগুলো আমরা তুলেছি। এই বেতর শাকগুলো তুলে তুলেছিস? হ্যাঁ, মটরের শাকটা শুধু আমার মা তুলেছে, আর ছোলার শাকটা ঠাকুমা তুলেছে। এই বেতের শাকটা সবাই তুলেছে, একটা দুটো